সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা তিনি বলেন যে আমার গর্ভে যখন সন্তান আসলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মাস বেরোতে লাগলো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস হয়ে গেল। আমি দেখি আমার মাথার উপর দিয়ে পাখিগুলো পড়ে, আমার মাথার উপর দিয়ে কোনো পাখি টপকিয়ে যায় না, মাথার উপর পাখি কি করে পড়ে। আমি যেদিকে যাই দেখি আমার মাথার উপর কেমন একটা শীতল ছায়া সব সময় থাকে। অর্থাৎ যেই নারীর পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন আমার এই নবী যেই মায়ের গর্ভে আছে ওই মায়েরও যাতে কষ্ট না হয়, সাবধান খেয়াল রাখতে হবে। তো তিনি বলেন যখন 9 মাস হয়ে গেল তখনও পর্যন্ত আমি কোনো ব্যথাও অনুভব করি না, আমার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আমি অনুভব করি না। সুবহানাল্লাহ বলেন। 2 মাস 3 মাস হলেই তো মায়ের শরীরের মধ্যে পরিবর্তন চলে আসে, খাবারে পরিবর্তন চলে আসে, রুচিতে পরিবর্তন চলে আসে, চলাফেরায় পরিবর্তন চলে আসে। আর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ঘুমাই আর ঘুমের ঘরে দেখি একটা নূর আমার দিকে আসে আর এই নূরে পারস্য কিসরা রোম আলোকিত হয়ে যায়। আমি ঘুমাই আর ঘুমের মধ্যে কে যেন আমাকে বলে তোমার গর্ভে এমন একজন আসতেছে যার নাম হবে মুহাম্মদ, যে পুরো পৃথিবীটা আলোকিত করে দিবে। তিনি বলেন আমি একদিনও আমার ছেলে মুহাম্মদের জন্য ব্যথা অনুভব করি নাই। মাতৃগর্ভের যে যন্ত্রণা, প্রসব বেদনার যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকেও আল্লাহ তাআলা তার মাকে হেফাজত করেছেন, তার সন্তান জন্মের আগের কথা। এরপর যখন জন্ম হলেন তো সর্বপ্রথম আমি সংক্ষেপ করতেছি, সর্বপ্রথম যে কথাটা মুখ দিয়ে বললেন অবাক হব আমরা যে তিনি যে সর্বশেষ নবী, আল্লাহ তাআলা এমন ভাবে তাকে তৈরি করেছেন যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ গোত্র থেকে নবজাতকদেরকে নিয়ে যাওয়ার জন্য তিনি আসলেন। তৎকালীন ছিল এটা দুধ পান করানোর জন্য, যাতে তারা ভাষাটা সুন্দর করে শিখতে পারে, দূরে কোথাও পাঠিয়ে দিতেন। কারণ শহরের মধ্যে একাধিক ভাষা কি থাকে, মিশ্রণ থাকে। তো নির্দিষ্ট একটা গ্রামে পাঠিয়ে দিলে তখন ওই জায়গার যে ভাষা সেটা বাচ্চা আত্মস্থ করতে সহজ। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বনু সাদ গোত্র থেকে আসলেন। তো তিনি একটু গরীব ছিলেন, তার বাড়িতে যেই পশু পাখিগুলো ছিল, উট ছিল, এগুলো দুধ দিত না ভালো, এটা এলাকার মানুষ জানতো, কেউ তাকে বাচ্চা দিল না। সর্বশেষ যেহেতু এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি এসে তাকেই পেলেন। তো তার স্বামী রাজি হচ্ছে না যে এই বাচ্চাকে নিয়ে, ওই বাচ্চার বাবা নাই, খরচ আমরা ভালো পাবো না, আমরা নিজেরাই তো গরিব, চলতে পারি না, তো একে নিয়ে কি আমরা কি করব? তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে না নিয়ে যাওয়ার চাইতে একটা নিয়ে যাওয়া তো ভালো। যখন তিনি নিলেন, কিতাবের মধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎকার দিচ্ছেন যে নেয়ার পরে কি হলো, আমার যে উটনিটা সবার পিছনে আস্তে 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 হাঁটতেছিল, মুহাম্মদকে আমার সামনে বসানোর সঙ্গে সঙ্গে উটনির গতি এত বেড়ে গেল যে সবার আগে আগে আমি আমার বাড়িতে পৌঁছলাম। আল্লাহ তাআলা বলেন আমার হাবিব সবার আগে থাকবে, আর সে যে উটনিতে বসবে ওই উটনি পেছনে থাকবে, এটা হইতে পারে না। সুতরাং উটনির গতি আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। যেই উটনি আসলো সবার পেছনে, রওনা দিল সবার পরে, কিন্তু সবাই গিয়ে দেখে হযরত হালিমা বাসায় বসে চলে গেছেন খাবার। 2 নম্বরে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার এক ছেলে ছিল আব্দুল্লাহ নাম, ওনার যে আগের ছেলে আব্দুল্লাহ নাম। তিনি বলেন যে আমার ছেলে আব্দুল্লাহ খোদার তাড়নায় কাঁদতো, আমার বুকে দুধ ছিল। তিনি বলেন যেদিন থেকে মুহাম্মদ আমার বাসায় আসলো সেদিন থেকে আমার ছেলে আব্দুল্লাহ এবং মুহাম্মদ দুইজনই খেত, এর পরেও বুকে দুধ থেকে যেত, কিন্তু তারা পরিতৃপ্ত হয়ে ঘুমিয়ে যেত। 3 নম্বরে তিনি বলেন যে উটগুলো সামান্য পরিমাণ দুধ দিত না, খাবার না পেয়ে উলানি শুকিয়ে গিয়েছিল। তিনি বলেন আমার স্বামী ওই দিনই দুধ দহন করতে গেলেন আর বালতি ভরে দুধ নিয়ে আসলেন, আমরা খেলাম, পাশের বাড়িতে দিলাম, এর পরেও উটনির উলানির মধ্যে দুধ ছিল। ইনসাফ কেমন ছিল, আমি স্কিপ করে করে বলতেছি, ইনসাফ কেমন ছিল দেখেন। নবজাতক তিনি বলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন সাক্ষাৎকারের মধ্যে, যেহেতু আমরা এখন সাক্ষাৎকার বুঝি তো তাই এভাবে বলতেছি। তিনি বলেন যে আমি মুহাম্মদকে কখনো ডান পাশের বুকের স্তন, কখনো বাম পাশে দিতাম। তো এক স্তন খাওয়ার পরে আমি যখন অন্য জায়গায় তাকে দিতাম সে মুখটা সরিয়ে দিত, দ্বিতীয়টার মধ্যে সে মুখ দিত না, বোঝাতে চাইতো আমার ভাই আরো একজন আছে, আমার একটা তার একটা। এই ইনসাফ ছোটবেলা থেকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। এরপরে সর্বপ্রথম যখন জবান খোলে তখন তিনি কি বলেন শোনেন কথা, আমাদের বাচ্চারা কি বলে,
অন্যান্য বাচ্চারা কি বলে, পৃথিবীর বড় বড় বিখ্যাত ব্যক্তিরা কি বলে, আর আল্লাহ রাসূলের জবান দিয়ে কি বের হয়? তিনি বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জন্মের পরে সর্বপ্রথম যখন আল্লাহ নবীর জবান আল্লাহ খুলে দিলেন, সর্বপ্রথম তিনি বলতেছেন আল্লাহু আকবার কাবীরা, ও আল্লাহ, পৃথিবীর সব কিছুর চাইতে আপনি আল্লাহ সব থেকে বড়। এক নম্বরে কি বললেন? আল্লাহু আকবার কাবীরা। দুই নম্বরে আলহামদুলিল্লাহি কাসীরা, আপনি আল্লাহর জন্য সব চাইতে বেশি প্রশংসা। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি মুহাম্মদ আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। সর্বপ্রথম কথা কি বলেন? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখান থেকে উলামায়ে কেরাম বলেন, কেউ যদি এই দোয়াটা দিনে একবার পড়তে পারে, কেউ বলেছেন দুইবার, ফজর বাদ আর মাগরিব বাদ, কয়বার? দুইবার। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা বলি সবাই আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা যদি কেউ দৈনিক পড়তে পারে, তো আল্লাহ তাআলা যে তাকে সৃষ্টি করেছেন, এটা যে একটা ঋণ আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলায় তার এই ঋণকে পরিশোধ করেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন মানবতা বোধ কাকে বলে। যখন তিনি হাঁটা শুরু করলেন, তো তার ভাই আব্দুল্লাহ বাড়িতে থাকেন। তিনি তার মা হালিমাকে জিজ্ঞেস করলেন, ও মা, আমার ভাই আব্দুল্লাহকে দেখি না। তিনি বললেন, তোমার ভাই আব্দুল্লাহ ফসলের মধ্যে যায়, সে এই পশুগুলোকে চড়াতে যায়। তো তিনি বললেন, আমার ভাই যদি পশু চড়াতে যায়, তো আমি বাড়িতে বসে থাকবো কেন? আমিও তার সাথে পশু চড়াবো। মানবতা বোধ, যে আমার ভাই বয়স কত? 3 বছর মাত্র। তখন তিনি কি বলেন? যে আমার ভাই পশু